আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 100 নম্বরে, যেখানে এমসিকিউ ছিল 30টি। এই 30টা এমসিকিউর মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য 10টা এমসিকিউ সঠিক দেখাতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের এমসিকিউ 10টার চেয়ে কম হয়েছে। অনেকে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এরকম এমসিকিউ হয়েছে। এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু খুবই দুশ্চিন্তা রয়েছে, তাদের পরীক্ষায় ফেল আসবে কিনা, অথবা যদি এরকম এমসিকিউ হয় তাহলে সেই শিক্ষার্থী পাশ করবে কিনা। অবশ্যই পাশ করবে, তবে এখানে একটা সিস্টেম রয়েছে। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলিয়ে কিন্তু তোমাদেরকে পাশ দেওয়া হচ্ছে। এজন্য যদি তোমার প্রথম পত্রের এমসিকিউ ভালো হয় তাহলে তুমি দ্বিতীয় পত্রের এমসিকিউ খারাপ হলেও পাশ করতে পারবে। তার মানে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলে 20টা অথবা 20টার উপরে হলে সেই শিক্ষার্থীকে এমসিকিউতে পাশ দেওয়া হবে। মনে করো বাংলা প্রথম পত্র এমসিকিউতে 15টা হয়েছে, দ্বিতীয় পত্রে মাত্র 5টা হয়েছে, তাহলে তুমি পাশ করবে। তার মানে যদি তোমার বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ 6টা হয় তাহলে তোমার প্রথম পত্রে 14টা এমসিকিউ সঠিক থাকতে হবে। অথবা বাংলার দ্বিতীয় পত্রে যদি 7টা এমসিকিউ সঠিক হয় তাহলে তোমার প্রথম পত্রে 13টা এমসিকিউ সঠিক থাকতে হবে। তার মানে দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলে যদি 20টা এমসিকিউ সঠিক হয় তাহলে তুমি পাস করতে পারবে। তুমি একটু মিলিয়ে দেখবে তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলে মোট 20টা হচ্ছে কিনা। যদি 20টা হয় তাহলে তুমি বাংলাতে পাস করবে। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। তোমাদের পরীক্ষার ফলাফল সংক্রান্ত সকল ধরনের আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।